দেখে নাও, দেখো 3 দাগটা দেখে নাও, আসছে দেখতে, আসছে, ঠিক আছে দেখে নাও। সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা, এখানে দেখে নাও, খেলা খেলা সপ্তম শ্রেণীর ক্লাস 7 ছাত্র এখানে গেছে ক্লাস অষ্টম, মানে ক্লাস 8, তাই তো? ঠিক আছে, ক্রিকেট, ফুটবল, সাঁতার কটা হচ্ছে? 1 2 3 4 5টা, 1 2 3 5টা। ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, দেখো 12 14 আছে, 12 14 14 16, তারপর আছে কত, 8 10 11 12 10 8। দেখে নাও এখানে, তাহলে দেখো এই আচ্ছা একটা সাউন্ড করবি না, এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে বলো? 16। তাহলে আমরা কত নিতে পারি তাহলে? হ্যাঁ না, 20 পর্যন্ত নেওয়ার দরকার নেই। মোটামুটি কি করবে দেখো, যদি দেখো কম নাম্বার আছে তাহলে চেষ্টা করবে, দেখো মোটামুটি তোমরা চেষ্টা করবে এই যে লাইনটা টানা হয় না, চেষ্টা করবে এখানে 8 থেকে 10টার ভিতরে লাইনটা করার, 8 থেকে 10টা। বুঝতে পারছো আমি কি বলেছি? তাহলে এখানে যদি 8 থেকে 10টা করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মোটামুটি যদি আমরা এর পরের সংখ্যা মানে কত 18 নিই, তার মানে এখানে কত হচ্ছে 18টাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে 9। তার মানে কি আমাদের এখানে 9টার দাগ আমরা করতে পারবো। 8 থেকে 10-এর ভিতরে করবে, 8 থেকে 10-এর ভিতরে, তার বেশি যাবে না, দেখতে খারাপ লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখানে যে হরাইজন্টাল, এই যে হরাইজন্টাল লাইনটা যেটা নিচ্ছি তাই না, এই যে লাইনটা নিলাম, তাহলে মোটামুটি চেষ্টা করবি যে এই লাইনটার ভিতরে কি 8 থেকে 10 সেন্টিমিটার নেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখো, তাহলে এটা 1 না, এখান থেকে 0 হয়, এটা 0 হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9 পর্যন্ত নেবে। ঠিক আছে, আর উপরে যাওয়ার দরকার নেই, কারণ কি আছে এখানে 16 আছে না, তাহলে বলেছিলাম পরের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 18 পর্যন্ত নেবো। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে কত ডিফারেন্স নেবো বলো, কত ডিফারেন্স নেবো? এখানে 2 করে নেবো। তাহলে এখানে 2 4 6 8 10 12 14 16 আর 18, বোঝা যাচ্ছে? আর এখান থেকে যেটা শুরু হয় সেটা হয় 0, এটা মাথায় রাখবে, এটা সবসময় 0 লিখে দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে সবার? এবার দেখো এখানে কটা সাবজেক্ট আছে টোটাল? 1 2 5টা আছে, 5টা। তাহলে আমি কটা নেবো? টোটাল 15টা নেবো। তার নিচে হবে টোটাল 15 সেমি। মনে হচ্ছিলাম কি যে কটা হবে, এখানে দেখো 10 আছে তো, টোটাল 10টা, তার চেয়ে একটা বেশি, টোটাল 15টা। ক্লিয়ার? তাহলে আমরা কী করবো দেখে নাও, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বোঝা যাচ্ছে? 15 সেন্টিমিটার নিলাম। এবার দেখে নাও তোরা কি করেছিস সেগুলো? না না, আমি করিনি, আমি করেছিলাম, আমি করিনি। আচ্ছা আচ্ছা, দেখে নাও 12 পর্যন্ত দেখে নাও। তাহলে ক্রিকেটে কত আছে দেখো, কালকে করেছিলাম হচ্ছে 2 পর্যন্ত করেছিলাম, 2 পর্যন্ত। আচ্ছা দেখে নাও, তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে ক্রিকেট খেলে দেখো 12 জন আছে না, 12টা কি আছে, এটা 12 জন ছাত্র আছে না। এখানে কি করবে দেখো, তাহলে এই সোজা করে তুলবে কি করে 12, বোঝা যাচ্ছে? তারপরে কত হচ্ছে 14, দেখে নাও 14, তাহলে এটা 14। তারপরে দেখো ফুটবল খেলায় কতজন আছে দেখো, 14 16, তাই না? তাহলে 14 16 মানে কত হয়? তাহলে এই পজিশনটা হবে একই রকম, এই যে 14
আর 16 বলতে এই পজিশন নিয়ে যাবে, এই পজিশন পর্যন্ত আসবে। তাহলে এটা হচ্ছে 16। তারপরে দেখো কত আছে, দেখো 8 10, তাহলে 8 10 দেখো কত আছে, মোটামুটি এই পজিশন নিয়ে যাবে। এটা 8 আর 10 বলতে কোথায়, 10 বলতে এই জায়গাটায় হচ্ছে। তারপর দেখো হচ্ছে 11 12, 11 12 মানে কত আসছে, দেখো 10-এর চেয়ে মাঝখানে, মানে 10 এবং 12-এর মাঝখানে কি আছে 11, তাহলে এই পজিশন নিয়ে যাবে, এই পজিশনটা যাবে, এই পজিশনে। তাহলে এটা হচ্ছে 11, তার চেয়ে সামান্য উপরে মানে কি সেটা 12, তাই তো। তারপরে দেখো 10 আর 8 আছে, 10 8, তাহলে আমরা কি করতে পারি, দেখো 10 কোথায় আছে, এই যে মানে মোটামুটি এই পজিশন নিয়ে যাবে, তাই তো। এগুলো কিন্তু স্কেল ধরে করবে, আমি কিন্তু বোর্ডে করছি স্কেল না ধরে, কিন্তু স্কেল ধরে করবে। তাহলে কত হচ্ছে 8, 8 বলতে কত, এই পজিশন নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে মোটামুটি। এবার দেখে নাও দুটো ক্লাস তো, তাহলে লিখতে হবে কি, এখানে লিখবে ক্লাস 7, আমি ইংলিশে লিখছি ঠিক আছে, বাংলা লিখতে সময় লাগবে কিন্তু। ক্লাস 7-এর তাহলে বক্সটা কেমন হবে দেখে নাও, বক্সটা একটা চিহ্ন দিতে পারো, যে কোনো চিহ্ন দিতে পারো, কোনো যার যেমন পছন্দ, ঠিক আছে। আমরা মূলত এইটাই দেবো, কারণ এটা করতে সহজ হচ্ছে। ক্লাস 8-এ কী আছে দেখে নাও, ক্লাস 8-এ কী আছে দেখো, ডট ডট চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তাহলে ক্লাস 7-এ আমরা কি করতে পারি দেখো, এই চিহ্ন দিচ্ছি, এখানে ডট চিহ্ন, এখানে এই চিহ্ন হচ্ছে, এই কথা বলিস না, দেখা গেলে তুলে নে। বলো কোনো সমস্যা নেই তো, আরো এটা বোঝা গেছে। এবার দেখে নাও, হ্যাঁ কোনগুলো আসছে বলিস না তো আগে, থাক কথা বলিস না। দেখে নাও, তাহলে এখানে এগুলো কিসের, এগুলো কোন সাবজেক্ট, এটা হচ্ছে ক্রিকেট না, তাহলে এখানে লিখবে ক্রিকেট, তারপরে ফুটবল, তারপরে সাঁতার, তারপরে হকি, তারপরে খো খো, বোঝা যাচ্ছে। এবার দেখে নাও, এখানে আমরা দেখো একটি ক্ষুদ্রতম ঘর সমান কি, এখানে এক একজন, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানটা লিখবো যে একটি ক্ষুদ্রতম একক সমান কি আসছে, এক একজন, তাই তো। বা উলম্ব স্কেলে এক একক সমান কত হচ্ছে, একজন। এটাকে কি বলে, এটা বলে উলম্ব স্কেল, এটা কি বলে অনুভূমিক, বোঝা যাচ্ছে। এটা কি বলে উলম্ব, এটাকে বলে অনুভূমিক। তাহলে এখানে লিখবো কি, অতএব উলম্ব স্কেলে তাই তো, উলম্ব স্কেলে কি আসছে, এক একক সমান কত, 1 একক সমান একজন, বোঝা যাচ্ছে। উলম্ব স্কেলে এক একক সমান একজন, এটা এখানে লিখবে, ঠিক আছে, বোঝা গেছে। আর এখানটা কি হবে বলো, ছাত্রদের সংখ্যা, ঠিক আছে। এখানে লিখবে ছাত্রদের সংখ্যা, বা ছাত্রছাত্রীর সংখ্যা, যাই লেখো, ঠিক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা বা ছাত্রদের সংখ্যা, কোনো সমস্যা। কারণ দেখো এখানে দেখো এই যে 10 জন আছেন, এখানে কতজন, 12 জন আছে। 12 জন সমান দেখো 12 এই যে 12 এই এককে ঘরে নিয়ে গেছে, মানে আমরা যে দাগগুলো টানছি, তাই তো, প্রত্যেকটা একক তো এগুলো। তাহলে এখানে 12 একক সমান কি, 12 জন। এই সাইডগুলো সব কি, এগুলোকে জন চিহ্নিত করছে এগুলো, আর এগুলো কি চিহ্নিত করছে, এগুলো একক।
এগুলো তাহলে 12 একক সমান কি 12 জন, 1 একক সমান 1 জন, 12 একক সমান 12 জন, 10 একক সমান 10 জন। বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপার, কোনো সমস্যা নেই তো? তাহলে মুছবো এটা, তাহলে মুছলাম। পরেরটা কি আছে দেখো, পরেরটা কি আর হয়েছে নাকি? পরেরটা কারণ হয়েছে কি সবার কি কমপ্লিট এগুলো? দেখে নাও পরেরটা, দেখে নাও 4 দেখ, দেখে নাও 4 দেখ, দেখো দেখো এখানে দেওয়া আছে, দেখো মাস, নিচে আছে কি মাটির পুতুলের সংখ্যা, মাটির পুতুলের সংখ্যা, পুতুলের সংখ্যা, তারপরে আছে কি সোলার পুতুলের সংখ্যা, সোলার পুতুল। অতটা লিখছি না, দেরি হয়ে যাচ্ছে। কটা আছে মাস? 1 2 3 4 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। জানুয়ারি, আর কি আছে ফেব্রুয়ারি তো নাকি? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত আছে তো? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে। এবার দেখো জানুয়ারি কত আছে বলো? 600 500, তাই তো? তারপরে হ্যাঁ হ্যাঁ একজন 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 বল। তারপরে 550, 450, 450, 600, 750, 650, 900, 700, ব্যাস। বলো সবচেয়ে সর্বোচ্চ কত নেবো? হ্যাঁ 1000 নিতে হবে। হ্যাঁ 900 আছে এখানে, তাহলে মিনিমাম তাহলে কত নিতে হবে? 1000। একটু নিচে দিক টানি, আসছে দেখ তো, আসছে না? আসছে। এবার দেখো তাহলে, তাহলে এখানে কত নিতে হবে? 10। তাহলে এটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার দেখো নিচে যেটা দাগতে হবে, বলো নিজেরা বলো কতটা নিতে হবে? 1 2 3 4 5টা আছে, মানে কি মিনিমাম 15টা নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। বলো এখানে কত কত ডিফারেন্স নেবো, বলো এই উলম্ব স্কেলে কত কত ডিফারেন্স নেবো? হ্যাঁ 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 100 100 করে ডিফারেন্স নিতে হবে, কারণ 1000 আছে কোনটা। তাহলে এখানে নিতে হবে 100, হ্যাঁ 200, 300, সে উল্টো বল 400 করে কথা হয় বলতো। 200 100 100 100 করে নিতে হবে, ঠিক আছে। 100 200 300 400 500 600 700 800 900 1000, বাস বোঝা গেছে। এবার দেখো মাটির পুতুলের জানুয়ারিতে কত আছে, দেখো জানুয়ারিতে কত আছে? 600। তাহলে আমরা এই 600 পর্যন্ত যাবো, ঠিক আছে। এই যে এই পর্যন্ত যেতে হবে, বোঝা গেছে। তারপরে দেখো 500 আছে, দেখো 500, তাহলে আমরা মিনিমাম এই পর্যন্ত যাব। তারপরে দেখো কত? 550, তাহলে 550 মানে কি? এই দেখো এটা 400 এবং 500 মাঝখানে কি আছে? 550, এই সরি ভুল আছে, 600 এবং 500 মাঝখানে কত আছে? 550, মানে এই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা করতে পারি কি, এই পর্যন্ত আসবো, এসে কি করবো আবার নামিয়ে দাও, বোঝা গেছে। তারপরে দেখো কত আছে? তারপরে 450, তাহলে এবার আছে দেখো 500 এবং 400 মাঝখানে কি 450, তার মানে আমরা এই লাইন করে গিয়ে এই পর্যন্ত আসতে হবে। তারপরে 450 600, তাহলে 450 এটাও সেম একই রকম, এই পর্যন্ত আসবে। তারপরে কি বলেছে দেখো 600 মানে কি এই লাইন দিয়ে ধরে যাবে, মিনিমাম এতটা যাবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি? আচ্ছা উপরে উঠবে তো, উপরে তুলতে হবে।
ঠিক আছে, মিনিমাম আমি একটা আইডিয়া করে করছি, ঠিক আছে, তোমরা কিন্তু মেপে মেপে করবে। আগে স্কেলটা এরকমভাবে ধরে, ঠিক আছে, আগে দাগ মতো একটা পেন্সিল দাগ টেনে নেবে, তারপরে ধরে ধরে করবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। তারপরে দেখো 600 গেল, 750, 750 মানে কোথায় আছে দেখো, 700 এবং 800 মাঝখানে এই পজিশন দিয়ে যাবে, তাহলে মিনিমাম এতটা 750 হলো, তাই তো। তারপরে কত আছে দেখো 650, তাহলে এটাও 700 এবং এর মাঝখানটা যাবে, তাহলে এই লাইন দিয়ে যাবে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, 750 হলো। তারপরে কত আসছে দেখো, ওই 650 তার কত 900, 900 মানে কোথায়, এই লাইন দিয়ে যাবে, তাই তো, তার মানে এই লাইন দিয়ে নামবে। তারপরে বলো 700, তাহলে এটাও কোথায় যাচ্ছে, এটা এটা এই লাইন দিয়ে এখান দিয়ে যাবে, বোঝা যাচ্ছে কি? সবাই এগুলো এইভাবে মেপে মেপে করতে পারবে নিশ্চয়। আগে স্কেলটা ধরবে এইভাবে, এইরকমভাবে স্কেলটা ধরবে, ঠিক আছে, অনুভূমিকভাবে ধরবে, স্কেলটা ধরে তারপরে ওই পেন্সিলে টেনে নিয়ে একটা মেজারমেন্ট করে নিয়ে তারপরে টানবে, ঠিক আছে। এখানে কি লিখবো, মাটির পুতুল লিখবে, এখানে লিখবে মাটির পুতুল, চিহ্ন দাও, একটা কি চিহ্ন দিতে হবে, সেই আমরা যে চিহ্ন ব্যবহার করি। তারপরে কি আছে, সোলার পুতুল, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, সেই ডট ডট চিহ্ন ব্যবহার করো, ঠিক আছে। এটাও এখানে মাটির পুতুলের জায়গায় কি করবে, এগুলো মাটির পুতুল, তাহলে এগুলো দাগ বসবে, এগুলো ডট ডট বসবে। এটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে, যে কোনটা কি ধরনের এরিয়া, ঠিক আছে। অঙ্ক তুলছিস তো সবাই? হলো সবার হলো? আর নিচে জায়গা আছে দেখতো, হ্যাঁ। তাহলে এখানে দেখো লিখবে কি জানুয়ারি, এখানে লিখবে কি জানুয়ারি, তার এখানে কি লিখবে ফেব্রুয়ারি, তারপরে কি লিখবে মার্চ, তারপরে কি লিখবে এপ্রিল, এখানে কি লিখবে মে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার কি লিখবে এখানে দেখো, এখানে লিখবে কি যে পুতুলের সংখ্যা, এখানে লিখবে কি পুতুলের সংখ্যা, ঠিক আছে, পুতুলের সংখ্যা, ঠিক আছে। আর কিছু বাকি আছে দেখো, এবার লিখবে কি যে একটি উলম্ব স্কেলে একক সমান কি এক একটা পুতুল, ঠিক আছে। এখানে লিখবে কি উলম্ব স্কেলে এক একক সমান একটি পুতুল, বোঝা গেছে? টোটাল কিন্তু এটা কমপ্লিট, মোটামুটি এগুলো করতে পারলে 5 নম্বর করে পাবে, পাস করে পাবে, ঠিক আছে। কোনো সমস্যা নেই তো? আর আছে কি, ওটা নিজে করতে বলেছে।